কি দেখে এত আনন্দ পাচ্ছে আমি জানি না। তো যেরকমটা সৌরভ তোমাদেরকে বললো যে এইসব কাজগুলো মানে তোজোর জামা কাপড় কাচা, তোজোকে স্নান করানো এবার আমাদেরই করতে হবে। হেয়ারটা দেখো ভালোই সুন্দর স্ট্রেট হয়েছে আর ম্যানেজেবল তো হয়ে গেছে বটেই। তো এই যে আমি এই জাস্ট বাড়ি ফিরছি, বেজে গেছে 1টা। তোমাদেরকে বলছিলাম যে মায়ের ফোনটা খারাপ হয়েছে, তো কালকে রিপেয়ার করে চলে এসেছে আর তারপরে ভিডিও কল করেছিল। তো তোজোকে কালকে যা যা বলতে বলা হয়েছে সব দেখিয়ে দিয়েছে, মানে বলছে এবার তাই তাই কর, তাই তাই করছে। বলছে একবার টাটা কর, টাটা করছে, আবার তাই তাই করছে। দেখো আচ্ছা এখন করতে হবে না না তাই তাই ঠিক আছে। হাত ঘুরু ঘুরুটা, হাত ঘুরু ঘুরু নাড়ু দেব নইলে নাড়ু কোথায় পাবো, টাটা। এখন এগুলো দু একটা করে না সিলেবল বলতে পারছে, টাটা বাবা এগুলো। তো কালকে সমস্ত একদম সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। তো মা বলছে হ্যাঁ পরীক্ষায় তুমি পাস করেছো। না টাটা না, এখন সবাই ব্লগ শুরু হলো, রাত্রেবেলা টাটা বলবো সবাইকে, ঠিক আছে? হ্যাঁ। গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সত্যি গো তোজো না এখন ছোট ছোট ওয়ার্ডগুলো রিপিট করার চেষ্টা করে, যেমন ধরো বাবা, কাকা, টাটা। কাকটা তোমাদের দেখাচ্ছিলাম না যে কা কা করে কাকটা ডাকছে, ও কা কা করছে। তো এটা খুব ভালো লাগে, আমি আর সৌরভ ডেফিনেটলি ভীষণই এনজয় করি। আর আমার না ওই রকম বাচ্চা খুব ভালো লাগে যারা দেখবে আদো আদো করে পাকা পাকা কথা বলে না, মানে এটা কি ওটা কি সেটা কি সব সময় বক বক করতে থাকে, আমার খুব ভালো লাগে। তো যদি সেরকমটা হয় আমি খুব এনজয় করব। খুব টকেটিভ, বড় হলে কীরকম হবে জানি না। তো যাই হোক চলো, সকালবেলা উঠে গেছি, আমাদের চা খাওয়া হয়ে গেছে। আমি যেন ভাবছি কতক্ষণে আমি সেলুনে যাবো, আমার হেয়ার ওয়াশটা করতে পারলে আমি বাঁচি। এই 24 ঘন্টা ধরে এরকমভাবে চুলটাকে খুলে রাখা কি যে প্যাথেটিক। তো যাই হোক আর কিছুক্ষণেরই অপেক্ষা, তারপরে আমি যাব গিয়ে হেয়ার ওয়াশ করে নেবো। বেরোনোর আগে জানো তো আমি তোজোর খিচুড়িটা বানিয়ে রেখেই যাব। তো এখানে আমি সবজি কেটে নিয়েছি আর আজকে ডালিয়ার খিচুড়িই দেবো। তো ডালিয়া আর ডালটাকে একটুখানি ভিজিয়ে রাখলাম। তো কালকে রাত্রিবেলা তো আমরা খেয়েছি আলুর পরোটা, তো আজকে সিম্পল ব্রেকফাস্ট দুধ কর্নফ্লেক্স। আমাদের প্যাকিং কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো কিছু জামা কাপড় ছিল যেগুলো আয়রন করতে দেওয়া ছিল, সেগুলোও চলে আসলো। এবার এগুলোকেও সুটকেসের মধ্যে ভরে নিতে হবে। এই হনুমান কলা খাবি? তোজোর কিন্তু ফেভারিট বানানা। জানো তো তোজোর যখনই আমি মুসুর ডাল বা মুগের ডালের খিচুড়ি বানাই না, এত স্পিল করে, মানে দেখো পুরো ভরে গেছে। তো এখন জাস্ট আমি গ্যাসটাকে অফ করে দিলাম, ঘিও অ্যাড করি, কী জন্য যে হয় বুঝতে পারি না। তোমাদের যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করো। এটা যে কি বিরক্ত না, গ্যাসটাকে আবার ভালো করে মুছতে হয়, মানে মনে না কাজ বেড়ে যায়, কমে না। আজকে কতক্ষণের মামলা? আজকে বেশিক্ষণ নয়, 1 ঘন্টা ম্যাক্সিমাম। আজকে ফাইনাল লুকটা দেখা যাবে নাকি এরকম লাগছে? কালকে তো ছেলে খালি হেসে কুটোকুটি খাচ্ছিল, আজকে কি হবে দেখার বিষয়। টাটা, অটো বুক করে নিয়েছি, 3 মিনিটে আসছে। বাই বাই। বাই। তোজোকে খেয়াল রেখো, সাবধানে থেকো। হ্যাঁ ঠিক আছে। আমি কিন্তু এটা বেশ ভালো একটা ছুতো পেয়েছো না? সেটাই, মাঝে মাঝে আমি এরকম ফুল করে উড়ে যাও। আমিও ছুতো খুঁজছি, তুমি যাও। টাটা। যে অটোটা বুক করে আমি নিচে নামলাম, নিচে আস্তে আস্তে দেখছি ও ক্যান্সেল করে দিয়েছি। আবার বুক করলাম, দেখা যাচ্ছে 4 মিনিটে আসবে। একটা ভালো, খুব বেশি রোদ নেই, দাঁড়িয়ে আছি। Life is a winding road, no telling where it goes. Driving through days and nights, won't stop for traffic lights. তো আসার পরে প্রথমে আবারও একবার আয়রনিং হলো, কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে হেয়ার ওয়াশ হবে আর হেয়ারটা সেট হবে। মানে আজকে আর খুব বেশি সময় তো লাগার কথা নয়। তো আমি তো এবারে কেরাটিন ট্রিটমেন্ট করিনি, তোমাদের বলছিলামই সিস্টেম বলে একটা নতুন কোনো ট্রিটমেন্ট, সেটা করলাম। তো জানি না কতটা রেজাল্ট কি আসবে। কেরাটিন ট্রিটমেন্টে কিন্তু খুব সুন্দর হেয়ারটা ম্যানেজেবল হয়ে যায় বা একটু স্ট্রেট লুকও আসে। তো এতটা স্ট্রেট আই গেস থাকবে না, বাট আমার না সবসময় স্ট্রেট হেয়ার খুব ভালো লাগে। তো দেখো এখন তো দেখতে খুব ভালো লাগছে, দেখা যাক রেজাল্ট কি আসে, মানে হেয়ার ওয়াশের পর আলটিমেটলি বুঝতে পারবো। সৌমি আজকে বাড়িতে নেই ঠিক কথা, বাট আমার ওপর খুব বেশি রেসপন্সিবিলিটি দিয়ে যায়নি, যেহেতু ওর বিশেষ সময় লাগবে না সে কারণে খাবার বানিয়ে গেছে তোজোর। আজকে আমাকে খাওয়াতে হবে না, বলেছে এসেই খাওয়াবে।
তো আমি সেই কারণে সুপ্রিম কোর্টের হিয়ারিংটা শুনছিলাম লাইভ। একটা জিনিস কি ভালো, ওরা এখন লাইভ স্ট্রিম করে, মানে তোমাদের কোনো নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজের উপর নির্ভর করে থাকতে হবে না, তোমরা নিজেরা শুনে নিজেদের ভার্সন তৈরি করতে পারবে রাদার দ্যান ইনফ্লুয়েসড বাই সাম সেন্সেশনালাইজেশন অফ নিউজ বাই নিউজ চ্যানেলস। তো যেটা শুনলাম, দেখলাম, যা বুঝলাম, যে সিবিআইয়েরও তদন্ত যে খুব বিশেষ কিছু এগিয়েছে সেরকমটা নয়। এগিয়ে থাকলে সেটাকেই ওরা এমফাসাইজ করতো রাদার দ্যান এমফাসাইজিং যে কখন কেস রেজিস্টার হয়েছে। তো যেটা ওরা দাবি করলো যে রাত্রি 11:30টার সময় নাকি কেস রেজিস্টার হয়েছে, তার আগে পোস্টমর্টম হয়ে গেছিলো, সেরকমটাও নয়, কেননা ওই কেস নাম্বারেরই রেফারেন্স সব জায়গায় ছিল, সেটাও নস্যাৎ হয়ে গেল। তো জানি না কী হবে, মানে আলটিমেটলি জাস্টিস পাওয়া যাবে নাকি ওই সুপ্রিম কোর্টের তারিখ পে তারিখ এরকমই চলতে থাকবে। অল উই ওয়ান্ট ইজ জাস্টিস অ্যাট দ্য আর্লিয়েস্ট। শুধু জাস্টিস নয়, জাস্টিস অ্যাট দ্য আর্লিয়েস্ট। এই তারিখ পে তারিখ চলতে চলতে মানুষেরও মন ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবে, আর আমরাও ভুলে যাব, আন্দোলনও আস্তে আস্তে কমে যাবে, যেরকমটা ছিল সমাজ সেরকমটাই থেকে যাবে, যেটা আমরা কেউ চাই না। এটা কি তোজো? এটা কি ড্রাম তুমি বাজাচ্ছ যে? তো এই যে আমি এই জাস্ট বাড়ি ফিরছি, বেজে গেছে 1টা, 11টার সময় গেছি। আজকে বলেছিল যেন 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, বাট কোথায় কি, লেট সেই হয়েই যায়। ভাগ্যিস আমি তোজোর খাবারটা বানিয়ে এসেছি, তো তোমাদেরকে বাড়ি গিয়ে ভালো করে আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি। মামামের চুলটা কি খুব ভালো লাগছে, হ্যাঁ তো অন্যরকম হয়েছে। ধরিস না মানু, ধরিস না এরকম। ছেলের মুখে কি হাসি যে মায়ের চুলটা এবার ভালো করে ধরতে পারবো, তাই না? ভালো করে একদম মুঠো করে ধরতে পারবো না, না না পিছলে যাবে। ভালো লাগছে মামাকে, ভালো লাগছে। তুমি গুনু করছিল তো আমি দেখতে পেয়েছিলাম, তুমি তাই যে পাপাকে ডিস্টার্ব করোনি, আমি দেখেছি। না তো দুদিনই একদম গুড বয় হয়েছিল, যদিও আজকে আমাকে লাঞ্চ করাতে হয়নি, তার আগেই সৌমি চলে এসেছে। হ্যাঁ বাট দুদিনই একদম গুড বয় হয়েছিল। ভালো লাগছে তোমার, ভালো লাগছে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আগে তোজোকে খাইয়ে নিলাম, তো 1টা থেকে 1:30টার মধ্যে মেনলি লাঞ্চটা করে, তো একদম টাইম মতনই আছি। এবার তোমাদেরকে দেখাবো যে আমার ফাইনাল লুকটা কীরকম আসলো। তোমাদের বলছিলাম আমি কেরাটিন আমি করিনি, এবারে সিস্টিন বলে যে ট্রিটমেন্টটা আছে তাতেও কিন্তু দেখলাম হেয়ারটা দেখো ভালোই সুন্দর স্ট্রেট হয়েছে, আর ম্যানেজেবল তো হয়ে গেছে বটেই। তো এই দেখো তোজো, দেখো এটাকে, এ মায়ের পায়ে পায়ে ঘুরে যাচ্ছে। তো না খুব ভালো, আমি তো ফুললি স্যাটিসফাইড, আমার খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে। আর অনেকদিন পর তুমি করলে তো পুরো অন্যরকম লাগছে, তাই না? আমরা টাইমলাইনটা দেখছিলাম, লাস্ট তুমি বোধহয় হেয়ার ট্রিটমেন্ট করেছিলে সেই জুন 2022 তে করেছিলাম। না না 3 না 22, হ্যাঁ মানে 2 বছর বাদে পুরো অন্যরকম সৌমিকে লাগছে। চলো কি ঘুনু? না না একটু পরে ঘুনু, এখনই ঘুনু নয়। আমি অ্যাকচুয়ালি ডিসাইড করেছিলাম যে পুজোর সময় হেয়ার ট্রিটমেন্ট করব, তারপরে ঘুরতে যাওয়ার প্ল্যান হতে ভাবলাম তাহলে পুজো না, পুজোর আগেই করিয়ে নেবো। তো যাই হোক, এটা এখন 5-6 মাস লাস্ট করবে, তো কোনো চাপ নেই, ম্যানেজেবল হেয়ার হয়ে গেছে। তো চলো এবার আমি স্নান সেরে নিই। আজকে আমাদের লাঞ্চের মেনু ফাটাফাটি, ভাতে ভাত, মানে এতটা লেট হয়ে গেছে এখন আর কিছুই বানাতে পারবো না। তো গোবিন্দভোগের চাল, তার মধ্যে একটুখানি আলু ফেলে দেবো, ডিম সেদ্ধ, ঘি দিয়ে হয়ে যাবে আজকে ম্যানেজ। তোমরা তো দেখেছো অলরেডি আমি কিন্তু তোজোর জন্য প্লে ম্যাট নিয়ে নিয়েছি। তোমরা অনেকেই জিজ্ঞাসাও করেছো যে সৌমি তুমি কোন প্লে ম্যাটটা তোজোর জন্য ইউজ করছো। বেশ কিছুদিন হলো লাভল্যাপের এই প্লে ম্যাটটা আমি নিয়েছি, আমি তো ইউজ করছি, আর তার জন্য মনে হলো তোমাদের সাথে রিভিউটাও শেয়ার করতে পারবো। আমার তো মনে হয় একটা এজের পর না প্লে ম্যাটটা খুব এসেনশিয়াল একটা জিনিস, কারণ বেবিরা ক্রল করতে শিখে যায়। তোমরাও দেখছো এখন তোজো কিন্তু যথেষ্ট ক্রল করছে, আর তার জন্য কি হচ্ছে, যদিও বেডে থাকে না, রিস্ক ফ্যাক্টর থেকেই যাচ্ছে। এছাড়াও আমাকে ডক্টরও রেকমেন্ড করেছে যে 7-8 মাস পর থেকে কিন্তু ওকে মাটিতে রাখতে, তাহলে হার্ড সারফেসে ওর সুবিধা হবে ক্রল করতে, আর ওর মাসেল স্ট্রেংথও বাড়বে। তো মোটামুটি 1 মাস হলো আমি তোজোর জন্য এই প্লে ম্যাটটা নিয়েছি, ওটা ইউজও করছে। এটা না বেশ বড়, তাই জন্য বেশ ও ছড়িয়ে খেলতেও পাচ্ছে। ওর যত টয় আছে আমি ওকে প্লে ম্যাটের ওপরে দিয়ে দিচ্ছি, ও সেগুলো নিয়ে বিজিও থাকছে। তো আমি তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই বাচ্চার জন্য কিন্তু নিতে পারো, আর এর না অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে, কালার আছে, তোমরা সেগুলো চুজ করতে পারো। লাভল্যাপের এই বেবি প্লে ম্যাটটা তৈরি
তৈরি হয়েছে XPE মেটেরিয়াল দিয়ে, যা নন টক্সিক, BPA ফ্রি আর ইকো ফ্রেন্ডলি। লাভলাভের বেবি প্লেম্যাট গুলো 100% ওয়াটার রেজিস্ট্যান্ট আর ইজি টু ওয়াইপ, তাই ক্লিনলিনেস বা হাইজিনটাও খুব ভালোভাবে মেনটেন থাকে। এই ম্যাটটা ইজিলি ফোল্ড করে রাখা যায়, ভীষণ কম্প্যাক্ট আর ইজি টু ক্যারি। লাভলাভের এই প্লে ম্যাটটা কিন্তু যথেষ্ট ঠিক, তাই বেবিদের জন্য এটা সেফ। আর এটা কিন্তু ডবল সাইডেড প্লে ম্যাট, মানে দুদিকে দু রকমের প্রিন্ট আছে। তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একদিকে এরকম জঙ্গল প্রিন্ট আর একদিকে আছে এরকম সিটিস্কেপ। তোমরা আরো অনেক রকমের প্রিন্ট পেয়ে যাবে, অপশন পাবে, তো তোমরা সেগুলো চেক আউট করতে পারো। তো এখন আমরা এই প্লে ম্যাটের ওপরই তোজোর সাথে প্লে টাইম এনজয় করছি। তো তোমাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা চেক আউট করে নিও। Got me thinking of the times we took off on the road. লাঞ্চ করে ভাবলাম একটা কাজ আছে সারতে বেরোবো, বৃষ্টি এসে গেল। না না, এই বৃষ্টি বেশিক্ষণ হবে না, আমার কাজ বাড়ালো আর শোকায়নি, আবার সব তুলতে হলো, আবার এদিক ওদিক মেলতে হবে। তোজোর এত ছোটো ছোটো জামা তো আমি বাইরে মেলেই না, আমি মাসিকে সবসময় বলি তুমি ভেতরেই রাখো, আবার ওই টুকটুক করে জামাগুলো তোলা এত বৃষ্টি আসলে মুশকিল। এবার এগুলো সব আমাদের প্র্যাকটিস করতে হবে, তাই না? কি দেখে এত আনন্দ পাচ্ছে আমি জানি না। ঘুম পাড়াতে নিয়ে আসলাম, ঘুমাবে না, দেখো বাচ্চা কথা করে যাচ্ছে। হাই হাই, কি করছো? কি হয়েছে? হয়ে গেল, নিজে নিজে খেলা হয়ে গেল। তুমি আজকে ঘুমোবে না তো দুপুরে? তাহলে আমি চলে যাচ্ছি। তো যেরকমটা সৌরভ তোমাদেরকে বললো যে এইসব কাজগুলো মানে তোজোর জামা কাপড় কাচা, তোজোকে স্নান করানো এবার আমাদেরই করতে হবে, কারণ নেক্সট মাস থেকে আমরা মালিশ আন্টিকে আর কন্টিনিউ করছি না। তো লাস্ট উইকে তোমাদের বলছিলাম না যে মালিশ আন্টি 4 দিন আসেনি, তো বলতে পারো আমরা একটা কনফিডেন্স পেলাম যে তোজোকে স্নান করানো এখন আর কোনো বড় ব্যাপার নয়। এখন না ও নিজে বসে বসে স্নান করে নেয়, ওর একটা টাব আছে, তো টাবে বসিয়ে দিলে ও নিজেই স্নান করে, যেরকম বড়রা মাথা থেকে জল ঢেলে স্নান করে। আগে কি করতে হতো, ওকে না পায়ের ওপর ফেলে স্নান করাতে হতো, কারণ ঘাড় শক্ত হয়নি। তো এখন আরও একটা জিনিস নোটিস করলাম আমি, ওকে না বেশিক্ষণ মালিশও করানো যায় না, কারণ না বড় হয়ে গেছে না, ছটফট করে, বেশিক্ষণ শুয়ে শুয়ে যে মালিশ করানো সে ব্যাপারটাও আর নেই। ম্যাক্সিমাম এই কাজটা করতে সময় লাগছে 20 মিনিট, ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট। তো তার জন্য মালিশ আন্টিকে আর কন্টিনিউ করাটা হয়তো ঠিক হবে না। এরকমটা হতেই পারে না যে মানে কন্টিনিউয়াস তোজো বড় হওয়া অবধি মালিশ আন্টি আসবে ওকে স্নান করানোর জন্য। স্নানটা তো এবার আস্তে আস্তে আমাদেরই করাতে হবে। আর যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু মালিশ আন্টিকে এই কথাটা বলতে আমার যা খারাপ লেগেছে না। 9 মাস হয়ে গেল বলো উনি আমার কাছে আসছেন, মানে আমার যে মাসি আছেন 3 বছর আমার কাছে একটানা কাজ করছেন, মানে আমি এখানে আসার পর থেকে মাসি আছে আমার কাছে। কিন্তু মালিশ আন্টির ক্ষেত্রে কখনোই এরকমটা হতো না যে ওনাকে আমি কন্টিনিউ রাখতে পারতাম, এক না একদিন আমাকে ছাড়াতেই হতো। তো যাই হোক, ওনাকে বললাম যে তুমি কিন্তু মাঝে মাঝে আসবে, বলছে হ্যাঁ হ্যাঁ আমি পিল্লুর কাছে মাঝে মাঝেই আসবো, আর দিদি তুমি খারাপ পেও না, কেননা ম্যাক্সিমাম 4 থেকে 5 মাসই আমার সবাই রাখে। তো আবার যাদের আর কি নিউ বর্ন তাদের বাড়িতে যাবে, এরকমই হয় ব্যাপারটা। বাট স্টিল আমারও মনে হচ্ছিলো পারবো কি পারবো না, বাট এই 4 দিনে আমার মনে হলো যে না পেরে যাবো, ওটা কোনো বড় ব্যাপার নয় তোজোকে এখন স্নান করানোটা। তো এই মান্থটাই লাস্ট, আর এই মান্থটা বলতে আমরা তো একদম এন্ডের দিকে ঘুরতে চলে যাচ্ছি। তো মাসি আই গেস 28 তারিখ অবধি লাস্ট আসবে, তারপরে মাসি আর আসবে না। বাট হ্যাঁ, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, মাঝে মাঝে আমি বলেছি তুমি ফোন করবো তুমি আসবে, কিন্তু বলছে হ্যাঁ হ্যাঁ আসবো আমি। না, এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে ছেলে বড় হয়ে যাচ্ছে। আমাদের কাছে একটা অটোমেটেড সুইং ছিল যেটা লিভিং রুমে রাখা থাকতো, তোজো বসে থাকতো আর আমরা খেতাম টেতাম, সমস্ত কিছু কাজকর্ম করতাম। তো লাস্ট 2 উইকস হলো ওই সুইংটাকে প্যাক করে তুলে দিয়েছি, কারণ তোজো আউটগ্রো করে গেছে, ওটা তার হচ্ছে না। এখন হাই চেয়ারে বসেন উনি। মাসিকেও অফ করে দেওয়া হলো। এরকম আস্তে আস্তে এক একটা ফেজ মনে হচ্ছে যেন কেটে যাচ্ছে। এতে একদিকে যেমন ভালোও লাগছে যে হ্যাঁ ও বড় হচ্ছে, প্রায় 9 মাস হয়ে গেল, আবার একদিকে কোথাও গিয়ে যেন খারাপও লাগছে যে ছেলেটা বড় হয়ে গেল, আর কোলে কোলে এরকম ঘুরবে না বেশি দিন। না, এগুলোই তো মেমোরি থেকে যাবে বলো। নতুন র্যাটেল পেয়ে তোজোর এক্সাইটমেন্টটা দেখো খালি। পছন্দ হয়েছে? নতুন সেট অফ র্যাটেল থেকে একটা বার করে দিলাম, খুব খুশি বাবু। এটা সিংহ,
সিংহ। নাও। সৌমি কিন্তু দিন দিন হিংসুটে হয়ে যাচ্ছে। আমি একটা র্যাটেলস দিয়েছি, যদি আমি একটু ফুটেজ বেশি পেয়ে যাই তোদের কাছে, সেই কারণে নিজে আবার এনে আরেকটা ধুয়ে ধুয়ে দিল। এতটা হিংসুটে আবার ভালো নয়, ঠিক আছে? আমি পজেসিভ, বুঝলে তো। তোদের কোনটা ভালো রে বেশি? এইটা বেশি ভালো, যেটা মাম্মা দিয়েছে। ও র্যাটেলস গুলো ভীষণ ভালোবাসে, খুব এনজয় করছে, খুব ভালো লাগছে এটা দেখে। স্ন্যাক্স হয়ে গেল সুজি। চলো। জন্মাষ্টমীতে গোপালের ভোগ বানানোর জন্য দেখো এই প্রেসার কুকারটা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। তো এটা 3 লিটারের আমি নিয়েছি। লাস্ট ইয়ার আমার স্বাদে না আমি একটা প্রেসার কুকার পেয়েছিলাম ছোট্ট মতো, তো সেটা ভেবেছিলাম গোপালের জন্যই রেখে দেবো। লাস্ট ইয়ার ইউজও করেছিলাম, বাট তারপরে তোজোর খাবার বানানোর জন্য ওই ছোট্ট প্রেসার কুকারটা এখন ইউজ করি। ওর জন্য ওই প্রেসার কুকারটা একদম পারফেক্ট, বাট গোপালেরটা যেহেতু ইউজ করে ফেলেছি তাই জন্য গোপালের জন্য একটা আনালাম। আর প্রেসার কুকার থাকলে বেশ সুবিধা হয়, তাই না? আলু মানে আলু সেদ্ধ করা। এবারে ঠিক করেছি ছোলার ডাল বানাবো। হ্যাঁ, তাহলে তো প্রেসার কুকার লাগবেই। আর জেনারেলি আমাদের ঠাকুরের বাসন পুরোটাই আলাদা। হ্যাঁ, বাবা 3 লিটার হিসেবে বেশ ছোট ছোট লাগছে যেন আমার, তাই না? তাহলে কি আমারটা 5 লিটার? না না, 3 লিটারই। 3 লিটারই হয়তো এই শেপটা এরকম বলে এরকম লাগছে। সুন্দর হয়েছে। জন্মাষ্টমীর শপিং মোটামুটি ভালো ফুল ফ্লেজেই চলছে। হ্যাঁ, সকালটা তো ভাতে ভাত দিয়ে আজকে ম্যানেজ হয়ে গেছে দেখলেই তো। ডিনারে ভাবছি একটু চিকেন বানাবো। তো চিকেনের কি প্রিপারেশন বানাবো ভাবতে ভাবতে মনে হলো যে ভুনা চিকেন আগেও আমি বানাতাম, তো কি হয় বলো তো, বানাই তারপরে গিয়ে আরও কোথাও গিয়ে ভুলে যাই। তো আমি আমার প্রোফাইলটাই সার্চ করতে করতে দেখলাম যে হ্যাঁ ভুনা চিকেন বানিয়েছিলাম, আর খেতে না একদম অন্যরকম হয়ে সিম্পলভাবে হয়েও যায়। তো তার জন্য দেখো আমি সমস্ত এখানে জোগাড় করে রেখেছি। তো ভুনা চিকেন বানাচ্ছি, আর তোজো আমার থেকে রেসিপিটা শিখে নিচ্ছে। নেক্সট বার যখন বানাবো তখন তোজো বানিয়ে দেবে। চলো বসিয়ে দেওয়া যাক। চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, ম্যারিনেট করার কিন্তু দরকার নেই। সো ডিরেক্টলি আমি কড়াতে অ্যাড করে দিলাম চিকেনটা। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা না এরকম স্লাইস করে কাট করে নিয়েছি। আদাটা না এরকম সরু সরু লম্বা লম্বা করে কাট করেছি, এটা অ্যাড করে দিলাম। থেতো করে নেওয়া রসুন, ড্রাই স্পাইসেস অ্যাড করছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। সো এবার এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করছি। খুব বেশিও জল অ্যাড করবে না, কারণ চিকেন থেকেও কিন্তু জল রিলিজ করবে। এবার আমি ফ্লেমটাকে অন করব আর খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে যা মশলা টশলা অ্যাড করেছি সেগুলো ভালো করে মিক্স হয়ে যায়। এখন কিন্তু দেখতেই পেলে আমি তেল ইউজ করিনি। এবার এটাকে ফুটতে দিতে হবে। দেখো খুব ভালোভাবে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি লিডটা দিয়ে নিচ্ছি। আমি জানি না এর আগে আমার এই রেসিপিটা দেখে তোমরা কেউ ভুনা চিকেন ট্রাই করেছো কিনা, বাট খুব সিম্পল প্রসেসে হয়ে যায়, একদম ডিফারেন্ট টাইপের খেতেও হয়। তো অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারো। তো চিকেনটা মোটামুটি 80% মতন কুক হোক, নেক্সট স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ততক্ষণে আমি আমার ছেলেকে খাইয়ে নেবো, ওর জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি। মা জাস্ট কল করেছিল, বললো কলকাতায় নাকি লাস্ট 2 ঘন্টায় সাংঘাতিক বৃষ্টি হয়েছে। জল তো দাঁড়িয়ে গেছে, আর বৃষ্টির পাশাপাশি প্রচণ্ড বিদ্যুৎ চমকেছে আর বাজ পড়েছে। মা এই বাজ পড়া জিনিসটাকে খুব ভয় পায়। তো বলছে বিছানার উপর আমি চুপটি করে বসেছিলাম। এখন যা কিছু হয় কেমন এক্সট্রিম হয়ে যায়, তাই না? দেখো এই ওয়েনাডে যখন এই ধসটা নামলো একদম এক্সট্রিম পর্যায়ে হয়ে গেল। ত্রিপুরায় শুনছি লাস্ট 2 দিনের বৃষ্টিতে নাকি একদম বন্যায় ভেসে গেছে সব কিছু। তো তোমরা যারা আমাদের ভিডিও ত্রিপুরা থেকে দেখছো, প্লিজ স্টে সেফ। এবার দেখো চিকেনটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা কোয়ান্টিটিতে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর অ্যাড করে দেবো রিফাইন্ড অয়েল। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ঘি, আর অল্প একটু গরম মশলাও অ্যাড করব আমি। তোমরা চাইলে ঘিয়ের পার্টটা স্কিপ করতেও পারো।
আর কিন্তু চাপা দেবো না, ভালো করে ফুটতে দেবো, তাহলে চিকেনটা বাদ বাকি যা সেদ্ধ হওয়ার আছে সেদ্ধ হয়ে যাবে, আর টমেটোটা গলে গিয়ে কিন্তু গ্রেভিটাও ঠিক হয়ে যাবে। এতটা কিন্তু ঝোল ঝোল ভালো লাগবে না। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, দারুণ হয় এই চিকেনটা খেতে, তোমরা অবশ্যই ট্রাই করো। তো দেখে নাও, এটা হচ্ছে চিকেন ভুনার ফাইনাল লুক, আর একদম গরম গরম আজকে খাওয়া হবে। রুটিও হয়ে গেছে আর পাশে আছে অল্প সালাড। ডিনার কমপ্লিট। আর এই চিকেনটা না একদম ধাবা স্টাইলে হয়, দারুণ খেতে লাগে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা, গুড নাইট।